একটা কথা কিন্তু আমরা সবাই জানি যে বলা যতটা সহজ করা ততটা অনেক বেশি কঠিন। এই জিনিসটা কিন্তু আমাদের লাইফে প্রত্যেকটা দিন সবার সাথে হয়। আমরা অনেক কিছু ভাবি, অনেক কিছু করার চিন্তা ভাবনা করি, বাট আমরা দিনের শুরুটাই একদম ডাম বা মিস্টেকের সাথে শুরু করি। সারাদিন আমরা কোনো কিছুই করি না, আলটিমেটলি দেখা যাচ্ছে যে আমরা দিন শেষে যখন ঘুমাতে আগে যাই ফ্রাস্ট্রেশন হয়, ডিপ্রেশনে চলে যাই, যে আমাদের লাইফে কোনো প্রোডাক্টিভিটি নাই। এরকম প্রত্যেকটা দিন সিঙ্গেল ডে 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 এটা ডে জমা হয়ে হিউজ মান্থ, সপ্তাহ, বছর চলে যায়, দেখা যায় যে আমাদের প্রোডাক্টিভিটি কোনো কিছুই হয় না। এটা একটা ট্র্যাপ। আর এই ট্র্যাপটা আসলে বর্তমান সোসাইটি ওইভাবেই ডিজাইন করা। বিশেষ করে যদি তুমি বলো ফোনের কথা বলো বা আদার অ্যাডিকশনের কথা বলো, এভাবে তোমার ডিজাইন করা। এই যে দেখো ফেসবুক বা ইনস্টাগ্রাম, এগুলো কিন্তু আমরা সম্পূর্ণ কি ফ্রি চালাই, ইউটিউব ফ্রি চালাই, এটা সবাই জানে। এটা ফ্রি আমাদের কি এমনি দিচ্ছে? এটা বিলিয়ন বিলিয়ন কোম্পানি টাকা কই থেকে ইনকাম করতেছে? অবশ্যই অ্যাড রেভিনিউ। তুমি যত সময় এখানে তুমি দিবা তত সময় তাদের অ্যাড জেনারেট হবে, তত বেশি ভিউ এনগেজ হবে, তত অ্যাপগুলো বেশি চলবে। এভাবে আমাদের লাইফে প্রত্যেকের ডিস্ট্রাকশন চলে আসে, বিভিন্ন কিছু চলে আসে। আমরা অনেক কিছু ভাবি, অনেক কিছু পরিকল্পনা করি, কিন্তু এন্ড অফ দ্য ডে তার ফলাফলগুলো কিন্তু একদম জিরো হয়। এই বিষয়গুলো আমার সাথে হয়। বিশেষ করে আমি নিজের কথা যে বলি, আমার বেশিরভাগ সময়ই তোমার সকালে ঘুম থেকে উঠে আমি ফোন স্ক্রল করা শুরু করে বিছানা বসে ফোন রাখি। করতে করতে দেখা যাচ্ছে যে সারাদিন আমি কখন 10 ঘন্টা, 8 ঘন্টা, 11 ঘন্টা, 6 ঘন্টা স্ক্রিন টাইম আমার ফোনে হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারতেছি না। রাতে যখন ঘুমাতে যাই তখন ডিপ্রেশনে যাই, নিজেকে প্রশ্ন করি, ফ্রাস্ট্রেশনে যাই যে দিনটা কি করলাম, আমি কি চাচ্ছি, কি করতেছি, কোনো কিছুই না। আমাদের কিন্তু লাইফের সব কিছু যদি আমাদের হাতে, আমরা যদি প্রপার সেটা ইউটিলাইজ করতে পারি, শুধুমাত্র সময়, তাহলে কিন্তু আমরা অনেক বেশি লাইফে শাইন করতে পারবো। সো 10 আউট অফ 10 মেন প্রোডাক্টিভ ডে কেমন হতে পারে সে বিষয়ে আলোচনা করা যাক, যাতে তোমার ডেগুলো অনেক বেশি বেটার হবে। আর সুন্দর সুন্দর দিনের মাধ্যমে তোমার জীবনটাও ইন ফিউচার অনেক বেশি তুমি লিড করতে পারো এবং গ্লোরিয়াস হবে। তো প্রথমে যে কাজ তোমাকে করতে হবে তোমার প্রোডাক্টিভিটি করার জন্য, সেটা হচ্ছে তুমি যখন শুতে যাবা অবশ্যই ফোন তোমার বিছানার আশেপাশে বা তোমার রুমেই রাখবা না। তুমি রাতে ঘুম থেকে উঠে তুমি যাতে ফোন কে কে নোট SMS দিচ্ছে, টেক্সট দিচ্ছে, কী কী নোটিফিকেশন আসলো, এগুলো চেক করা বন্ধ করো। তুমি ঘুম থেকে উঠো, ওঠার পরে তুমি বিছানা থেকে তোমার অবশ্যই একটা হাইজিনিক বিষয় আছে, বেডটা ক্লিন করো। তারপর তুমি 1/2 লিটার পানি খাও তোমার ব্রাশ করার আগে। পানি খেয়ে তুমি আধা ঘন্টা হাঁটো, হেঁটে ডাইরেক্ট স্টাডিতে বসো। তোমার যেটা সবচেয়ে বেশি কঠিন যে সাবজেক্ট মনে হয়, যেটা তোমার সলভ করতে অনেক বেশি সময় যায়, সেই বিষয়ে তুমি সময় দাও, ভাবো 1-2 ঘন্টা পর, দেন তুমি ফোন নাও। আর সব সবচেয়ে বড় একটা বিষয় কি, তুমি যখন ফোন ইউজ করবা তোমার স্ক্রিন টাইমটা তুমি সব সময় প্রত্যেকটা ফোনেই আছে, স্ক্রিন টাইম তুমি মেজার করতে পারবা, কোন অ্যাপ কতক্ষণ চালাতে পারো, এগুলো তুমি মেজার করে রাখবা। যত সম্ভব তুমি যত স্ক্রিন টাইম কমাবা তোমার প্রোডাক্টিভিটি কিন্তু তত বাড়বে। রিসেন্টলি কিন্তু আমরা দেখছি যে ক্রিস্টোফার নোলানের একটা যে ইন্টারভিউর কথা বলি, সে তার নিজস্ব কোনো পার্সোনাল ফোনও নাই, ইভেন তার তোমার কোনো পার্সোনাল ইমেল অ্যাড্রেসও নাই। এর জন্য তুমি তার ছবিগুলো দেখবো, অনেক ক্রিয়েটিভিটি অনেক বেশি আউট অফ দ্য বক্স আমরা দেখতে পারি। আমাদের ব্রেন যত ডিস্ট্রাকশন থেকে দূরে থাকবে, যত এই আজে বাজে চিন্তা ভাবনা দূরে থাকবে, এই সস্তা ডোপামিন থেকে দূরে দূরে থাকবে, তত এর প্রোডাক্টিভিটি তত বাড়ে, তত ক্রিয়েটিভনেস বাড়বে। সো আমাদের প্রথম স্টেপ হচ্ছে যে সকালে ঘুম থেকে ফোন অ্যাভয়েড করা, পানি খাওয়া, আধা ঘন্টা হাঁটা, অ্যান্ড দেন স্টাডি। সেটা হয়ে যাওয়ার পর নাম্বার 2 যে ধাপ হচ্ছে, যারা স্কুল কলেজ প্রাইভেট ভার্সিটি থাকে সেখানে যাওয়া। যাওয়ার পর অবশ্যই তুমি সামনে বসবা। লাইফে কখনো যে কোনো ক্লাস হোক কি হোক কখনো পিছিয়ে বসবা না। সামনে তুমি বসলে তুমি যদি মনোযোগ নাও দিতে চাও, বোরিংও লাগে, তোমার অটোমেটিকলি তোমার ব্রেন ফোকাসড হয়ে যাবে। সো যেখানে যাও ক্লাস হোক কি হোক, সামনে বসার ট্রাই করবা। নাম্বার 3 হচ্ছে ঠিক সময় মিল নেওয়া। আর মিল নেওয়া মানে এই না যে আমরা অনেক বেশি কার্বস খাবো, ফ্যাট বা এসব। প্রোটিনটা মেনটেন করে আমাদের খাইতে হবে। কারণ একটা প্রোডাক্টিভিটি ডের জন্য তোমার শরীরে এনার্জি দরকার, ফোকাস দরকার, মোটিভেশন দরকার। আর সব কিছুই আসে যখন তুমি হাই প্রোটিন ডায়েটগুলো নিবা। সো অনেক বেশি হাই প্রোটিন ডায়েট নিবা। আর যত বেশি হাই প্রোটিন ডায়েট নিবা তোমার শরীরে ওয়েট অনুযায়ী, যেটা খুব বের করা খুবই সহজ। তুমি গুগলে মেনটেন্স ক্যালোরি আছে, যেখানে তোমার উচ্চতা সাথে তুমি যদি বডি ওয়েট দাও, তোমার বডিতে কত গ্রাম পার কেজি। আমি রেকমেন্ড করবো তুমি জিম করো তো 2 গ্রাম, আর যদি তুমি জিম না করো 1.5 গ্রাম।
বডি ওয়েট অনুযায়ী তুমি প্রোটিন ইনটেক করো, দেখো তোমার অনেক বেশি বডিতে শার্পনেস আসবে, তোমার অনেক বেশি প্রোডাক্টিভিটি বাড়বে, ব্রেন অনেক শার্প হবে, ব্রেন ফগ কমে যাবে। নাম্বার ফোর্থ হচ্ছে তুমি যখন চলে আসবা ভার্সিটি এগুলো থেকে, তখন বিকালের সময়টা থাকে আমাদের সবার কাছে। সে সময় তুমি সবচেয়ে বেশি করতে পারো যে তুমি কোনো যদি জিমে যেতে হয় যেতে পারো, জিমে যাও। আর না হলে যদি ফিজিক্যাল অ্যাক্টিভিটি স্পোর্টস আছে, ক্রিকেটটা অ্যাভয়েড করতে পারো। ক্রিকেট অ্যাভয়েড করে যেগুলো ফিজিক্যাল অ্যাক্টিভিটিস স্পোর্টস আছে সেগুলো তুমি খেলো। এটাতে তোমার মেন্টালি অনেক বেশি স্ট্রং হবা, ফিজিক্যালি অনেক বেশি স্ট্রং হবা, আর তোমার ডিপ্রেশন কমে যাবে। আর পরের ধাপ যেটা হচ্ছে, আমরা যে ইভিনিংয়ের কথা বলি, আমার যখন জিম এগুলো থেকে এসে সরাসরি তোমার একটা হাই প্রোটিন মিল নেওয়া। আর রাতের মিলটা সবসময় ঘুমানোর 3 থেকে 4 ঘন্টা আগে নিবা, ডাইজেস্টও ভালো হবে, শরীরে হরমোনাল ব্যালেন্সটাও ঠিক থাকবে। এই জিনিসটা করবা। আর সর্বশেষ সাথে তোমাদের পড়াশোনা স্টাডি এগুলা করবা। আর যেটা লাস্ট হচ্ছে, ঘুমানো যাওয়ার আগে ফোনটা তো অবশ্যই দূরে রাখবা। আর দিনে বেশি, তুমি দিনে হায়েস্ট তুমি 3 থেকে 4, 2 থেকে 3 ঘন্টা, আর যদি তুমি প্রোডাক্টিভিটি কোনো ভিডিও ভিডিও দেখো, হায়েস্ট 4 ঘন্টা তুমি স্ক্রিন টাইম রাখতে পারো। আর ওভারঅল তুমি ডে টু ডে বিভিন্ন প্রোডাক্টিভিটি, বিভিন্ন বুকস, কীভাবে মানি জেনারেট করা যায়, কীভাবে সোশ্যাল ইন্টারাকশন বাড়ানো যায়, এগুলোই ফোকাস করো। কারণ লাইফ এখন আমাদের অনেক বেশি স্ট্রাক হয়ে গেছে, আমরা মনে করি অনেক বেশি কম্পিটিশন, কিন্তু কম্পিটিশন আসলে খুবই কম। আমরা কম্পিটিশন আমাদের, যদি 100-র মধ্যে বলি, 100-র মধ্যে কম্পিটিশন আমাদের 40 জন মানুষের মধ্যে আমাদের কম্পিটিশন, বাকি 60 জন বেশিরভাগই ডিস্ট্রাকশন বা আদার সাইটে, এগুলো সোশ্যাল মিডিয়া অ্যাঙ্গেজ অনেক বেশি। সো এগুলো অ্যাভয়েড অ্যাভয়েড করো। তুমি টপ 10, টপ 1% মধ্যে খুব ইজিলি কিন্তু যাইতে পারবা। তো এই বিষয়গুলো তুমি মাথায় রাখবা। আর ঘুমানো যাওয়ার আগে যেটা বললাম, সাধারণ কি করলা, নিজেকে 3টা প্রশ্ন করবো, যে তুমি তোমার ক্যারিয়ার দিয়ে কোনো কাজ করছো, তুমি কোনো স্কিল শিখছো, এই বিষয়গুলো করবো। আর ডায়েরিতে এই বিষয়গুলো অ্যানালাইসিস করবো। এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আশা করি তোমার ডেগুলো অনেক বেশি প্রোডাক্টিভ হবে। সি ইউ সুন।